হ্যালো বন্ধুরা, দেখো আমি রেডি হয়ে গেলাম অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য। অন্নপ্রাশন অনুষ্ঠান আছে বলেছিলাম না দুপুরবেলা, একদম পুরো রেডি হয়ে গেছি। শুধু চুলটা সেট করবো, খুব গরম, চুল তো বাঁধতেই হবে। আর মেয়ে তো চলে গেছে, মেয়ে ওখানে আছে কখন থেকে, আসতে যাচ্ছে। ছেলেও গেছিল, ছেলে চলে এসেছে। আর এদিকে এদিকে দেখো বন্ধুরা, এই যে দেখো আজকে ভালো আছে তো, দেখেছো কিরকম রান্নাগিরি করছে। আর যখন শরীরটা খারাপ হবে তখন উল্টে শুয়ে থাকবে, দেখেছো। সবাইকে হাই করে দাও, সবাইকে হাই করো, মুখে বলো, বলবে না, বলো বলো। সবাই তোমাকে আছে না, মাসি আছে, সবাই আছে, সবাই বলছিল বাবুটা কখন ভালো হবে। তুমি বলো আমি ভালো আছি, বলো বলো বলো, সবাইকে হাই করো। হাই। বলো আমি ভালো আছি, তোমরা কেমন আছো বলো। আমরা ভালো আছি। আমরা ভালো আছি না, বলো আমি ভালো আছি। আমি ভালো আছি। তোমরা কেমন আছো সবাই বন্ধুরা? কেমন আছি বন্ধুরা? হ্যাঁ বলে দিও সবাই বন্ধুরা, তোমরা কেমন আছো। আমার ছেলে জিজ্ঞাসা করেছে, খেলবা যাও, দেখিও ভালো করে তার আছে। বন্ধুরা আমাকে শাড়ি পরে কেমন লাগছে বলবে। এখনো খাওয়া দাওয়া আরম্ভ হয়নি, যাবো একটু পরে। ভাবছি যখন রেডি হলাম তো ভিডিও বানিয়ে নিই কয়েকটা, কেননা আমাদের তো এগুলাই কাজ। তো দেখো আমি অন্নপ্রাশন বাড়ি যাবো, তার জন্য বাচ্চার জন্য একটা ড্রেস নিয়েছি। আর সেরকম কোনো মানে অ্যাভেলেবল মানে হলো না, কেননা পাড়া গ্রামের বাড়ি আমাদের, মনেও ছিল না, তো হঠাৎ করে মনে পড়লো, বাজার যাওয়ার সুযোগ পেলাম না। আর একটা এই যে আমার দোকানে বিক্রি করি জনসন বেবির সাবান, সেটাও নিয়ে নিলাম একটা। সেরকম কিছু আর জোগাড় করতে পারলাম না, সেটাই যথেষ্ট। ওদিকে রাখতে পারি তাদের কাছে। তো বন্ধুরা অবশ্যই জানাবে যে আমাকে ভালো লাগছে কিনা। আমি কাপড় খুব একটা পরি না, তো তোমার কাপড় পরতে খুবই বিরক্ত লাগে, তার জন্য জানিয়ে দেবে কিন্তু আমাকে কিরকম লাগছে। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে, সবাইকে টাটা।